নমস্কার বন্ধুরা, আমি মানব। বন্ধুরা, তোমাদের আজকে একটা সতর্কবার্তা দিতে চাই যে যারা পায়রা পোষেন বা পায়রার ব্যবসা করেন তাদের জন্য। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার ছেলে অসুস্থ ছিল। তো এখনও পুরো সুস্থ হয়নি। তো এই অসুস্থ হওয়ার কারণ হলো এই পায়রা। তো তোমরা ভাবছো পায়রার সাথে এর কি সম্পর্ক? আমিও এটাই ভেবেছিলাম। তো আমাকে এখন একটা ফোন করে, তারও একই প্রবলেম, তার অন্য প্রবলেম যেটা তার নিজের হয়েছে, যেটা অ্যালার্জি বা চুলকানি। সেজন্য সে পায়রাগুলো বিক্রি করে দেয় বা কাউকে দিয়ে দেয়। তা আমাকে বললো যে তুই এই পায়রাগুলো বিক্রি করে দে। তা আমি কিছু লোকের লোক আগে, যে আমাকে যখন আমি পায়রা পুষতাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল। আর এখন আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখলাম, ডাক্তাররাও আমাকে বারণ করছে যে এর থেকে প্রবলেম আসছে। তো আজকে আমি পায়রা বিক্রি করার জন্য দুজনকে ফোন করি। তারাও একই কথা বলে যে আমাদের এরকম বুকে ব্যথা হচ্ছে, যে মানব আমরাও পায়রা পুষে ছেড়ে দেবো। তো যাই হোক, তোমাদের একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটায় দেখো, তোমরাও বুঝতে পারবে। এই পায়রাটার উপরে দেখো যে ছোট ছোট কণা আসছে, এটাই হলো মেল ভাইরাস। আর যদি এতেও না বুঝতে পারো তাহলে মোবাইলের ফ্ল্যাশ বা টর্চ লাইট নিয়ে কিছুক্ষণ বসে থাকুন, তাহলে বুঝতে পারবে যে টর্চ লাইটের গায়ে ছোট ছোট কণাগুলো ভেসে ভেসে আসে, এটাই হলো ভাইরাস। এর থেকে কি হয় দেখবেন, অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হাঁপানি এগুলো হচ্ছে। তো সবাইকে বলবো এটাই, যে পায়রা পুষো, সেটা সেফটি নিয়ে। আর পারলে আমার মতো পায়রার লটটা ছেড়ে দাও বা পায়রা পুষো না, সেটাই আমি বলবো। কারণটা বলি, আমারও শখ প্রায় 18-20 বছর ধরে। তো আমি আমার সেই শখটাকে এখন বিসর্জন দিচ্ছি, কারণ হচ্ছে আমার ফ্যামিলির দিক থেকে তাকিয়ে, আর এবং আমার শরীরের দিকে তাকিয়ে। ভাই, বেঁচে থাকলে অনেক শখ পূরণ করতে পারবো। তো এই ভিডিওটা এই জন্যই করা যে তোমরা বেশি বেশি করে এটা শেয়ার করো, আর সবাই একটু সতর্ক হয়ে যাও। আর আর আমার যে পায়রাগুলো আছে সেগুলো আমি বিক্রি করে দেবো। তো যদি কেউ নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, যে যারা পায়রা পোষে দেখবেন 100টা বাড়ির মধ্যে 85% বাড়িতে কেউ না কেউ অসুস্থ আছে। তো বন্ধুরা, সবাই সাবধান হয়ে যাও, এটুকুই বলবো, আর কিছু নয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।